পীরজাদা নওশাদ সিদ্দিকী সারা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গায় অবজারভার নিয়োগ করেছেন। এই প্রথম কোনো দল যেখানে বিধানসভা ভোট হতে প্রায় 1 বছর বাকি, এমতো অবস্থায় অবজারভার নির্বাচন করেছেন। এর মধ্যে দেখা যাচ্ছে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দল এই মুহূর্তে চলছে। এই মুহূর্তে আমরা কথা বলবো হাবড়া বিধানসভার অবজারভার নিযুক্ত হয়েছেন সাবির আলী। সে সাবির আলী ভাইয়ের কাছ থেকে আমরা হাবড়া বিধানসভা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। দেখতে থাকুন আজকের ভিডিও। প্রথম তো ভাইজানকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন কি জানি না, হাবড়া থেকে বহু ব্যক্তি যোগাযোগ করেছিল দায়িত্বটা নিয়ে, বিরাটভাবে চালানো প্ল্যান নিয়ে, কিন্তু ভাইজান আমার প্রতি বিশ্বাস রেখেছে। তার জন্য আমার থেকে ধন্যবাদ ভাইকে, পার্টিকে আমার প্রতি বিশ্বাস রেখেছে। আমি চেষ্টা করব পার্টি আগামী দিন পার্টি যেভাবে চাইছে আমার কাছে, আমি সেইভাবে উপহার দেওয়ার চেষ্টা করব। গত লোকসভা ভোটেও আপনি হাবড়ার অবজারভার ছিলেন, সেই হিসেবে আপনার একটা অভিজ্ঞতা আছে যে হাবড়ার আইএসএফের ফল কতটা ভালো হতে পারে আগামী বিধানসভায়? দেখেন, হাবড়ার ক্ষেত্রে বাংলার মানুষ জানে হাবড়া বিধানসভা কী জায়গায় আছে। লোকসভা ভোটে তখনকার খেলা একরকম ছিল, তারপরেও হাবড়ায় যে অংশ ভোট পেয়েছিলাম আমরা, একটা ভালো অংশ ভোট পেয়েছি আশার বাইরে। এবং যদি সাধারণ মানুষ ভোট দিতে পারত তাহলে আমরা আরও বেশি পেতাম। কারণ হাবড়া এমন একটা পরিস্থিতি জায়গা যেখানে মানুষ চাইলেও ভোট দিতে পারে না, কারণ অনেকটা ফ্যাক্টর কাজ করে হাবড়ায় সার্বিকভাবে। কিন্তু আপনি এখন যদি আপনি প্রত্যেকটা ব্যক্তি পার্সোনালে ভোট বাদ দেন, এমনি যদি মতামত নিতে যান, মতামত নিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন শাসক বিরোধী প্রচুর ভোট হয়ে গিয়েছে। তাতে আগামী দিন আর নওশাদ সিদ্দিকী বা আইএসএফ ছাড়া মানুষ বিরোধী কি করবে বলেন? আমরা দেখেছি 30 বছর বামফ্রন্ট, আমার জীবনে আমি দেখেছি। তারপরে তো তাকে পরিবর্তন করে আমরা এই সরকার নিয়ে এসেছিলাম। এখন নওশাদ সিদ্দিকীর উদ্ভব হলো কেন? মানুষ বুঝতে পারছে। আপনি বিষয়গত যদি ভাবেন, বাংলার একমাত্র ব্যক্তি বা একমাত্র নেতা বা একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, যে বিরোধী কথা বলতে পারে। বিরোধী মানে সব কিছু বিরোধী না, মানুষের অধিকার নিয়ে। আপনি ভাবুন, আপনার একটা অফিসে কোনো একটা কাজ, আমি দেখেছি শওকত মোল্লা বলেছে যে আমি ফোন করে দিচ্ছি, যাও তোমার কাজটা হয়ে যাবে। কোনো একটা অফিসের ব্যাপার, অফিসে ফোন করছে, কালকে কাজ হচ্ছে। কিন্তু যে ব্যক্তির জন্য ফোনটা করলো সেই ব্যক্তি বলছে আমার জুতো ক্ষয়ে গিয়েছে, কিন্তু অফিসে গিয়ে আমার কাজটা হয়নি। এখান থেকে আমরা কি বুঝি? যে এই শওকত মোল্লা ওই অফিসারকে বলে গেছিল যে আমি ফোন করবো তবে তুমি কাজটা করবে। এটা কিন্তু অফিসারের বিরুদ্ধে জুলুম, আর এই জুলুমটা কিন্তু সাধারণ মানুষে ভোগ করতে হচ্ছে। আইএসএফ বা নওশাদ সিদ্দিকী জন্ম কিন্তু এখান থেকে। মানুষের প্রতি এই জুলুম শুধু হাবড়ায় না, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা জায়গায় এই জুলুম তৈরি হচ্ছে বলেই নওশাদ সিদ্দিকীর জন্ম। আর এই জুলুমের বিরুদ্ধেই মানুষের অধিকার নিয়ে লড়াই একমাত্র যদি ব্যক্তি থাকে তা নওশাদ সিদ্দিকী করছে। তার জন্যই সব জায়গায় সঙ্গে তাল রেখে হাবড়ায়ও খুব ভালো জায়গা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে নওশাদ সিদ্দিকীর নামটা জড়িয়ে যাচ্ছে। আমরা দেখে এসেছি যে হাবড়া, বিশেষ করে হাবড়া বিধানসভাটায় একটা ভালো বিজেপির একটা শক্ত ঘাঁটি আছে। সেখানে এইভাবে আইএসএফ নতুন দল কেমন লড়াই দিতে পারবে বলে মনে হয়? দেখুন, বিজেপি আর টিএমসি গত বিধানসভায় হাবড়াতে বিজেপি একটা ভালো অংশ লিড নিয়ে রেখেছে গত লোকসভায়। তার আগে বিধানসভায় বিজেপি হাবড়ায় নিয়েছে এরকম খবর, তারপরে কিন্তু বিজেপি জিততে পারেনি। হাবড়ার মানুষ সচেতন। আমি আগেও বলেছি, মানুষ যদি ভোট দিতে পারে, মানুষের অধিকার যদি মানুষ গণতান্ত্রিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু মানুষ মন চাইছে যে আগামী দিন নওশাদ সিদ্দিকীও হাবড়ায় আসুক। হাবড়া মানুষ চাইছে, তার ফলাফল ভালো হবে, এটা আশা রাখতে পারি। এবার বিজেপি জিতবে কি টিএমসি জিতবে সেটা তাদের কাছে, তাদের ব্যাপার, তারা কি বলবে জানি না। কিন্তু আমার কাছে তো অনেক ব্যক্তি ফোন করছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন নেতার থেকে, নওশাদ সিদ্দিকী একবার নিয়ে আসে হাবড়ায়, আরেকবার হাবড়াকে তাকে তুলে ধরি আমরা।
কিন্তু একটা ব্যক্তি যাকে এত বাধা দেওয়া হচ্ছে, কত বাধা অতিক্রম করে আসবে, সেটা তো হওয়ার ব্যাপার। তো আসবে হাবড়া জায়গা, আগামী দিন আরও ভালো জায়গা তৈরি হবে, এটা আশা রাখি, কারণ বিকল্প কিছু নেই আর। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু যে ভোটটায় আসছে, বিধানসভা হোক, লোকসভা হোক এবং পঞ্চায়েত হোক, দেখতে পাচ্ছি যে এই রাজ্যের পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে। সেই পুলিশ নিরুপায় দর্শকের মতন ভূমিকা পালন করছে, কোনো রকম যে কাজ, সেই কাজ দেখাচ্ছে না। কি বলবেন? দেখুন, প্রশাসনকে আমরা দোষ দেবো না ডাইরেক্ট, কারণ প্রশাসনকে হয়তো মানুষ বলছে অনেকে, আমরা প্রশাসনকে দোষ দিতে আমরা খুব পছন্দ করি, কিন্তু আমরা জানি না যে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে হয়, তাই নিয়ন্ত্রণ হতে হয়, নিয়ন্ত্রিত হয় তারা। এই প্রশাসনের একটা অংশ তো আমাদের সরকার, প্রশাসন চালানোর জন্য একটা পুলিশ, সে কি চায় যে তার যা হাতে যে আইনটা আছে সেটা খারাপ হোক? দেখেন, এই কিছু কিছু জায়গায় নেতারা ভুল করছে, কিন্তু লাস্টে সেই জায়গায় একটা অশান্তি ঘটছে, আর তারপরে সেখানকার আইসি বলেন, সেখানকার কনস্টেবল বলেন, সেখানে এসআই বলেন, তাকে সাসপেন্ড হতে হচ্ছে। এটা কি তারা জানে না? তারা জানে, কিন্তু তাদের প্রতি জুলুম চলছে। আমি আগেও বলেছি, একটু আগে, যে এই যে অফিসিয়াল ব্যক্তির প্রতি জুলুম, সাধারণ মানুষের প্রতি প্রভাব পড়ছে। এইটা আমাদের আইএসএফের লক্ষ্য, এই পরিবর্তনটা ক্ষমতা লড়াইয়ের জন্য নয়। আমি রাতারাতি ক্ষমতায় আসবে এই লক্ষ্যে কিন্তু আইএসএফ লড়ছে না, মানুষের অধিকারকে নিয়ে, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য জুলুমের প্রতিবাদে আইএসএফের জন্ম। বিরোধীদের জন্য পুলিশের যে তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু শাসকের জন্য সেভাবে কোনো রকম পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না। এই যে মানুষের ওপরে জুলুম, বিরোধীদের ওপরে এই পুলিশ দিয়ে জুলুম করা হচ্ছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে আমাদের পুলিশ দিয়ে না আটকাতে পারলে আমাদের সরকার পড়ে যাবে? চেষ্টা আছে, পুলিশ দিয়ে জুলুম, এটা চেষ্টা আছে, তা বলবো না, কিন্তু সেটা সব জায়গায় না, সব জায়গায় সেটা করে না, সমস্ত পুলিশ অফিসার দিয়েও করায় না। তাদের মধ্যে বহু আছে যারা খুব নিরপেক্ষ হয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও একটা তাদের বাধ্যবাধকতা থেকে যায়। তো আর সরকার না চাইলে, এটা যেটা জিনিস, যেটা হচ্ছে সরকার না চাইলে কিছু হবে না। যদি এই সরকার যদি মনে করে যে বাংলায় আমি 100 বছর থাকবো, থাকতে পারে, কিন্তু সেটা হবে মানুষের জুলুম, সেটা হবে লেনিনবাদ হয়ে, সেটা হবে হিটলারের মতবাদ চলতে হবে তাহলে। কিন্তু হিটলারও একদিন থাকেনি, হিটলারকেও পতন হতে হয়েছে একদিন। তো সেই চেষ্টা করছে পুলিশকে দিয়ে, পুলিশ চাইছে না করতে, তারপরেও তাকে জোর দিয়ে করানো হচ্ছে। এটাই তো আমাদের প্রতিবাদ। তা আগামী জায়গা পাল্টে যাবে। এই প্রথম